প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছি সখীপুর উপজেলা বড়চনা ইউনিয়ন দেবরাজ ৪ নম্বর ওয়ার্ডে আমি অবস্থান করছি। এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু আব্দুল আলিম নামক এক ক্রেতা এই জমিটি ক্রয় করেছে। এই যে পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেনার বাড়ি। এই ২.৫ মাস হয়েছে এই জায়গাটা ক্রয় করেছে, কিন্তু ওনার যে জায়গাটা যার কাছ থেকে কিনেছে সে কিন্তু বুঝিয়ে দিছে এবং এই যে সীমানা নির্ধারণ করে দিয়েছে। এই যে খুঁটি এর জন্য এখানে যে খুঁটি লাগিয়েছে এবং ওনার অভিযোগ হচ্ছে যে এই যে মাঝখানে ওনার একটা ল্যাপটিন ছিল, যেহেতু জায়গা কিনেছে উনি এখানে একটা ল্যাপটিন গড়েছিল, সেই ল্যাপটিনটা সরিয়ে দেওয়ার পরে ওনারা অভিযোগ দিছে এই আব্দুল আলিমের নামে যে ওনার বাড়িঘর ভাঙচুর করছে এবং ল্যাপটিন ভেঙেছে। বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে, বিচার করবে। বিচারের কথা বলে এখানে তারা একটা আব্দুল আলিমের বিরুদ্ধে একটা অভিযোগ এনে তার বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে। আমরা এখন সেই ভূমির মালিক যে জমিটি ক্রয় করেছে সেই আব্দুল আলিমের কাছ থেকেই আমরা জেনে নেব যে প্রকৃত ঘটনা আসলে কি হয়েছে। আমরা তার মুখ থেকেই জেনে নেব যে দেখতে কিনেছে তার জায়গাটা তো বুঝেই নেবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন এটা হচ্ছে সীমানার একটি খুঁটি। এই খুঁটির উত্তর সাইড দিয়ে কিন্তু বেড়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেড়া হবে এখান দিয়ে। যে এই জায়গাটা কি হয়েছিল সেই বিষয়টা একটু আমি জানার চেষ্টা করব। একটা অভিযোগ পেলাম যে আপনার বিরুদ্ধে একটা মানববন্ধন হয়েছে, যে ৪১% যে জায়গাটা আপনি কিনেছেন, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এই ভূমিটা, এখানে আমেন অভিযোগ করেছে যে আপনি তার জায়গা কোনো দখল করছেন, এই ধরনের একটা অভিযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একজন মুসলমান মানুষ, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি তার কোনো জায়গা সম্পত্তি দখল করি নাই, দখল করার কোনো আশাও নাই। আমি ৪১% জায়গা কিনা নিছি, আমার কাগজ ৪১%, আমার দখলেও ৪১% আছে। আল্লাহ একজন আছে, মাটির নিচে যাইতে হইব। আমি কারো সম্পত্তি মানে অন্যায়ভাবে খাবো ১% ০.৫%, এটাও আল্লাহ জানে না করে আমার দেয়া। মেন আসলে জমি বা ল্যাপটিন বা আমেনার বাড়ি ভাঙচুর এটা না, এটা হইলো তার হইলো একটা সাজানো কথা। কিন্তু মেন কথাটা হইলো নির্বাচন নিয়ে আজিজ মেম্বারের সাথে আমার বাজা। আমি নির্বাচন করছি রাসেল, উনি ফেল করছে। নির্বাচন চলাকালীন অবস্থায় আজিজ ফোন দেয়, তার বাড়িতে আমার নিয়ে আসছিল, নিয়ে বলছে যে আব্দুল আলিম তুমি আমার নির্বাচন করো, আমি পাশ করবো। যদি তুমি আমার নির্বাচন না করো তাহলে নির্বাচনের পরে তোমার অনেক বড় ক্ষতি হবো। তুমি ম্যান পাওয়ারের ব্যবসা করো, ব্যবসার সাথে জড়িত, যে কোনো সময় তোমার আমি বিপদে ফেলাই দিব। পরে আপনার এই কথাটা কে বলছিল? আব্দুল আজিজ বলছিল, বর্তমান যে মেম্বার উনি। আচ্ছা, তো আমি ওনার হুমকিতে ভয় পাই নাই, আমি নির্বাচন চালাই গেছি রাসেলে, কিন্তু রাসেল ফেল করছে। তো এখন এই যে নির্বাচন শেষ হয়ে গেছে, ১ বছর হয় নাই, এর ভিতরে উনি অনেক প্রতারণা আমার বিপদে ফেলানোর চেষ্টা করছে। এর ভিতরে আমার ফোন দিয়ে বাড়িতে নিছিল, নিয়ে বললো যে নির্বাচন শেষ হয়েছে, আমি পাস করছি, তাহলে তুমি আমার ১ লক্ষ টাকা দাও। আমি কই কিসের জন্য? বলে তুমি তো আমার নির্বাচন করো নাই, আমার টাকা খরচা গেছে অনেক, আমার ১ লক্ষ চাঁদা হিসাবে দিতে হইব। তা যদি না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি যেভাবেই পারি কৌশল কইরা আমি তোমার অনেক জরিমানায় ফেলাই দেবো। এটা মেম্বারে বললো অনেক ক্ষতিগ্রস্ত মাঝে তোমার ফেলাই দেবো। পরে আপনার এই যে মহিলা দিয়া জমি আমার, সীমা আমার, কাগজপাতি আমার, সবকিছু আমার, অযথা বলতেছে যে মহিলারা আমি মারছি, মহিলা বাড়িঘর ভাঙছি। স্যার আপনারা নিজেরা তদন্ত করেন, তদন্ত করে দেখেন যে তার কোনো বাড়িঘর আমি ভাঙছি কিনা। আমি তার কোনো বাড়িঘর ভাঙি নাই, তার সীমাই আলাদা, আমার সীমাই আলাদা। ল্যাপটিনের কথা বলছে যে ল্যাপটিনটা আমার জমির মধ্যে ছিল, কিনা জমির মধ্যে, তার পাকা কোনো ল্যাপটিন না। এই জমিটার মধ্যে ছিল বাঁশের ছোবা, কলার ছোবা। আচ্ছা আচ্ছা। এনে মাঝখানে 2 ফেলা 3 ফেলা টিন দিয়ে মহিলাটা অস্থায়ী ভাবে টয়লেট করতো। পরে যখন আমি বাঁশের ছোবা টোয়া সবকিছু পরিষ্কার করলাম, 12,500 টাকা দেয় এই দেশের কামলা দিয়া চুক্তিতে পরিষ্কার করছি, তখন আমি মহিলারা বলছি আমার না তোমার 3 গুণা নিয়ে যাবে। পরে তার 3 গুণা নিয়ে গেছে গা। কিন্তু এই যে বলে ল্যাপটিন ভাঙছে, এটা আজিজ মেম্বারে জিতার জন্য একটা কথা বলি, কিন্তু আসলে তা না, তার কোনো পাকা ল্যাপটিনও না, কোনো খুঁটির ল্যাপটিনও না। আর আপনার এই আজিজ মেম্বার যত কিছুই করতেছে আমার হয়রানি করার জন্যে। আর এই যে মেয়ে যে মানববন্ধন করছে, এটাও মেয়ের পরামর্শে না, এটা আজিজ মেম্বারের পরামর্শে, সম্পূর্ণ মিথ্যা ঘটনা। আমি আবার এই যে মুরব্বী ডকের লোক আছে অনেক এক জিগাইলাম যে কাকা আপনারা নগে থেকে জমিন কিনে দিলেন, আবার মানববন্ধনের কথা তো আমার বলে নাই, মানববন্ধন কি এটা তো আমরা বুঝি না। হেরা বলছে যে জমির এই যে আমেনার ঘরের পাশে টয়লেট আছে, লালিমে ভেঙে হালাইছে, আমেনার বাড়ি ঘর ভাঙছে, ওটা সালিশ। এই জন্য আমরা আইছিলাম। এই ঘটনার পরে 10 তারিখে আমি থানায় যাই স্যারের জানাই
ওসি সাহেব একটা এসআইর কাছে দায়িত্ব দিছিল, এসআই সাহেব 10 তারিখে নাম কি তদন্ত করে SI? গেছে। এসআই সাহেবের নাম হইলো মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। হ্যাঁ, সে আসছিল? সে আসছিল, আইসা সব তদন্ত করে পায় নাই, মহিলার পায় নাই। পায় নাই, কিন্তু এলাকার মানুষের বলছে যে আমিনার বাড়ি ঘর যে ভাঙে নাই, এটা তো সঠিক। এলাকার মানুষ বলে দিছে হ্যাঁ ওটি তো কোনো বাড়ি ঘর ভাঙে নাই। আমিনার বাড়ি কি যে এইটাই আপনার জমির পাশে এইটাই তো না? এইটাই বাড়ি। ও এইটাই এইভাবে থাকে। ও আসলে করে কি? আমিনা কি করে? গরিব মানুষ, কাম কাজই করে, কোথাও বাড়ি করে নাই। বাড়ি করে নাই না? এখন প্রকৃতপক্ষে আপনি কি চাচ্ছেন? এই বিষয়টা আপনি কি চাচ্ছেন? আমার যে এই অপমান অপদস্থ করলো, মানহানি করলো, আমি এটার বিচার চাই দেশের কাছে, প্রশাসনের কাছে, এলাকার গণ্যমান্য মাতাব্বরের কাছে। আমি সঠিক বিচারটা চাই। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমিনার বাড়ি। উপস্থিতি টের পেয়ে আমিনা কিন্তু নেই, কোথায় জানি গা ঢাকা দিয়েছে। আমরা এসে কিন্তু বাড়িতে পাইনি। এই যে দেখছেন বাড়ি, বাড়িটি বন্ধ করে আমিনা চলে গেছে। আমরা প্রকৃতপক্ষে আমরা কিছু জানতে পারছি না। ভেতর থেকে লক করে গিয়েছে। এটা আমিনার বাড়ি। এই জমিটিকে কেন্দ্র করেই এই আমিনা একটি নাটক সাজিয়েছে, এমনটি এখানকার লোকজন আমাদের কাছে জানাচ্ছে যে এইখানে একটি ল্যাট্রিন ছিল। কলা গাছের যে পোয়াগুলা দেখতে পাচ্ছেন, এখানে একটি ল্যাট্রিন ছিল। সেই ল্যাট্রিনকে কেন্দ্র করেই ওনার নামে মিথ্যা অপবাদ দিয়ে এই আব্দুল আলিমকে হয়রানি করছে, এমনটি আমরা শুনছিলাম সরেজমিনে এসে। এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সখীপুর বড়চৌনা দেবরাজপুর 4 নম্বর ওয়ার্ড থেকে সাংবাদিক আতোয়ার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।